This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যে ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি, নিউ ইয়র্কে আনা হয়েছে সস্ত্রীক ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে। মধ্যরাতে ভেনেজুয়েলায় পুরোদস্তু সেনা অভিযান চালায় আমেরিকা। রীতিমতন ঘর থেকে হাইজ্যাক করা হয় ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে। সুমন, এখন কি পরিস্থিতি, সর্বশেষ আপডেটটা আগে দাও, তারপরে আসছি বাকি প্রশ্নে। দেখো, ইতিমধ্যে মাদুরোকে ব্রুকলিনে রাখা হবে। ব্রুকলিনের কুখ্যাত কারাগার, যেটাকে মেট্রোপলিটন ডিটেনশন সেন্টার বলা হয়, সেখানে কিন্তু তাকে নিয়ে যাওয়া হয়েছে এবং তাকে যারা এড দেওয়ার চেষ্টা করছেন সেগুলোকে কিন্তু এখন আপাতত প্রতিবন্ধকতাতেই রাখা হচ্ছে। কোনো আইনি সাহায্য এই মুহূর্তে কিন্তু মাদুরো পাবেন না। এবং আমেরিকা তারা কিন্তু পরিষ্কার করে দিয়েছে যে মাদুরো পরবর্তী ভেনেজুয়েলাতে তারা তাদের কর্তৃত্ব স্থাপন করবে। তাদের যে ওআইসিগুলো আছে, অয়েল কোম্পানিগুলো, তারা সেখান থেকে ইনভেস্ট করবে। অর্থাৎ আমেরিকা ভেনেজুয়েলার যে তেল ভান্ডার তার দখল নিতে চলেছে, এটা পরিষ্কার। তার সাথে সাথে ভেনেজুয়েলার প্রশাসনিক ক্ষেত্রেও কিন্তু আমেরিকা তাদের কর্তৃত্ব চালিয়ে যাবে। তুমি জানো যে আমেরিকার বিখ্যাত ডেল্টা ফোর্স, যারা এইসব কুখ্যাত অপারেশন করে, তারাই কিন্তু ইনভলভ ছিল এই অপারেশনটায় এবং এই অপারেশন রাতভর চলেছে। তারপর কিন্তু মাদুরোকে তার স্ত্রী সমেত কিন্তু একবারে তুলে আনা হয়েছে তাদের বাসভবন থেকে। তারপর তাদেরকে প্রথমে ডিইএ অর্থাৎ মাদক বিরোধী আমেরিকার যে উইং, তার হেডকোয়ার্টারে নিয়ে যাওয়া হয়। তারপর তাকে কিন্তু ব্রুকলিনে এই কারাগারে রাখা হবে। নরিয়েগাকে যখন আটক করে আমেরিকা, তখন কিন্তু একইভাবে এই ডেল্টা ফোর্সকে কাজে লাগানো হয়েছিল। সোমালিয়াতেও এই ডেল্টা ফোর্স কাজ করেছিল। এরা বিখ্যাত এদের এই অপারেশনগুলোর জন্য। এবং ভেনেজুয়েলা টেরও পায়নি যে আমেরিকা এরকম একটা হামলা চালাতে চলেছে এবং আমেরিকা ভেনেজুয়েলার একাধিক বন্দর, তার সাথে সাথে স্থলবন্দর, সেগুলোতে হামলা চালিয়েছে, সেই ইনস্টলেশনগুলোকে ভেঙে ফেলেছে এবং তারপর একেবারে হেডকোয়ার্টার থেকে সেখান থেকে কিন্তু প্রেসিডেন্টকে তুলে নিয়ে এসছে। ভেনেজুয়েলার তরফ থেকে প্রতিরোধ করার কোনো সুযোগ পাওয়া যায়নি। তবে ভেনেজুয়েলার যারা মুখপাত্ররা রয়েছেন তারা বলছেন যে শুধুমাত্র সামরিক ইনফ্রাস্ট্রাকচার নয়, তার সাথে বেসামরিক ইনফ্রাস্ট্রাকচারেও কিন্তু হামলা চালিয়েছে আমেরিকা। ট্রাম্পের ঘোষণা, যতক্ষণ না নিরাপদ এবং ন্যায়সঙ্গতভাবে কোন সরকার ক্ষমতায় আসবে ততদিন আমেরিকাই ভেনেজুয়েলাকে নিয়ন্ত্রণ করবে। ভেনেজুয়েলাবাসীর নিরাপত্তার জন্যই তারা এই সিদ্ধান্ত নিয়েছে, দাবি ট্রাম্পের তরফ থেকে। ক্ষমতার এই হস্তান্তরে কত সময় লাগতে পারে সে সম্পর্কে কোনো নির্দিষ্ট সময়সীমার কথা জানাননি মার্কিন প্রেসিডেন্ট। ডেলসিকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব দিয়েছেন ভেনেজুয়েলার সুপ্রিম কোর্ট। সুমনের কাছে যাব। সুমন, ভেনেজুয়েলা কি একাই লড়াইতে লড়বে, নাকি এখনো পর্যন্ত কোনো জায়গা থেকে ভেনেজুয়েলা কোনো রকম গ্রিন সিগন্যাল পেয়েছে? ইউনাইটেড নেশনসের কাছে রাশিয়া, চীন, তারা কিন্তু ইতিমধ্যে একটা মিটিং এর জন্য অ্যাপ্রোচ করেছে। সেই মিটিং এর ডেট এখনো শিডিউলড হয়নি। তবে দেলসি রদ্রিগেজ, যিনি ক্ষমতাভার পেয়েছেন, তিনি এখন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট, তিনি মুখে বলছেন যে আমেরিকার কাছে কোনোভাবেই তারা বশ্যতা স্বীকার করবেন না, আমেরিকার উপনিবেশ ভেনেজুয়েলা থাকবে না। অন্যদিকে কিন্তু আমেরিকার সাথে টকিং টার্মসেও কিন্তু দেলসি গেছেন। ইতিমধ্যে ডোনাল্ড ট্রাম্প জানিয়ে দিয়েছেন যে আপাতত দেলসি চালাবেন ভেনেজুয়েলা, কিন্তু সেটা আমেরিকার অধীনে। কিন্তু যদি দেলসি আমেরিকার কথা না মানেন তাহলে কিন্তু এই যে অ্যাটাকটা, তার ওয়েভ 2 করতেও আমেরিকা ঘাবড়াবে না, তার জন্য আমেরিকা তৈরি আছে। অর্থাৎ দেলসিকে কিন্তু রীতিমতন চাপে রেখেছে আমেরিকা এবং ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করে দিয়েছেন যে তেল কোম্পানিগুলো তারা সেখানে গিয়ে ইনভেস্ট করবে। অর্থাৎ ভেনেজুয়েলার তেলের দখল কিন্তু আমেরিকা নিতে চলেছে এবং দেলসিকে মানতে হবে আমেরিকার কথা। সেখানে দেলসি মুখে হয়তো অনেক কথাই বলছেন, তিনি বলছেন আমেরিকার সাথে কোনোভাবে কোনো আন্ডারস্ট্যান্ডিং নেই। মানে হুগো সাভেজের উত্তরসূরি তারা একটা মার্কিন মুলুকের কথা শুনে চলবে, এটাও তো একটা আশ্চর্য, তাই না? দেখো, একেবারেই তাই। হুগো সাভেজের উত্তরসূরি হিসেবেই কিন্তু নিকোলাস মাদুরো উঠে আসেন এবং তার পার্টি উঠে আসে। সেই জায়গায় দেলসি এখন কি করেন সেটা দেখতে হবে। তবে যেহেতু দেলসি ইতিমধ্যেই মার্কিন একাধিক সেক্রেটারিয়েটের সাথে কথা বলেছেন, সেইখানে কিন্তু কোথাও তার লিখে তিনি আমেরিকার সাথে আন্ডারস্ট্যান্ডিংয়ে যাবেন, এই দিকটাকে নিয়েও কিন্তু রাজনৈতিক বিশেষজ্ঞরা, আন্তর্জাতিক বিশেষজ্ঞরা তারা আলোচনা করছেন। তবে যে সেকেন্ড অপশনটা থেকে যাচ্ছে মাচাদো, নোবেল পিস উইনার মাচাদো, সেখানকার বিরোধী নেত্রী। তবে ট্রাম্প কিন্তু এটাও পরিষ্কার করে দিয়েছেন যে তিনি ভেনেজুয়েলায় খুব একটা সমর্থন পান না, তিনি খুবই রেসপেক্টেড, তাই তার হাতে এখন হঠাৎ করে দায়িত্বভার আমেরিকা দিতে চায় না। অর্থাৎ যখন নোবেল পেয়েছিলেন, তার প্রথম যে বক্তৃতা ছিল, ট্রাম্পকে তিনি ধন্যবাদ জানিয়েছিলেন, নিশ্চয়ই মনে আছে, গোটা পৃথিবী সেই ছবি দেখেছিল। এবং ট্রাম্পের এই যে আগ্রাসন, এই আগ্রাসী নীতি, খুলেআম মাচাদো এই নীতিটাকে সমর্থন করেছিল সেই সময় দাঁড়িয়ে, কয়েক মাস আগে দাঁড়িয়ে। সুমন,
দেখো, মাচাদো যে স্টেটমেন্ট দিয়েছেন সেখানে তিনি বলছেন যে ভগবানের হাত ধরে ভেনেজুয়েলা মুক্ত হবে, এতদিনের একটা অপশাসন ভেনেজুয়েলা থেকে এতদিনে গেছে, আমেরিকা যা করেছে তার পক্ষেই মাচাদো দাঁড়িয়েছেন। তবে ট্রাম্প যে সাংবাদিক বৈঠক করেছেন সেখানে তিনি বলছেন যে মাচাদো রেসপেক্টেড, কিন্তু মাচাদো এই মুহূর্তে তার দেশের অভ্যন্তরে সমর্থন পাচ্ছেন না, তাই স্থায়ী সরকারের মাধ্যমে মাচাদোর হাতে ক্ষমতা তুলে দেওয়ার বার্তা তিনি দিয়েছেন। আপাতত এই বিশৃঙ্খল পরিস্থিতিতে মাচাদোকে ইনভলভ করলে ভেনেজুয়েলার যে সিচুয়েশন আছে সেটা আরও বিঘ্নিত হতে পারে। আমেরিকা এখন পুরো দমে ভেনেজুয়েলাকে কন্ট্রোল করার চেষ্টা করবে, প্রয়োজনে সেখানে আমেরিকান সেনাকে ডিপ্লয় করা হবে এবং দেলসিকে কনফিডেন্সে নেওয়া হবে, তারপরে একটা স্থায়ী সরকারের মাধ্যমে মাচাদোকে আনারই পরিকল্পনা, এটাই কিন্তু আন্তর্জাতিক বিশেষজ্ঞরা মনে করছেন। সঙ্গে থাকো, এই মুহূর্তের বড় খবরের দিকে নজর রাখছি। ভেনেজুয়েলার সঙ্গে আমেরিকা নতুন করে সংঘাতের রাস্তা তৈরি হয়েছে। মার্কিন অভিযানের পর আত্মসমর্পণ করতে নারাজ ভেনেজুয়েলা। ভাইস প্রেসিডেন্ট ডেলসিকেই ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব দিয়েছে ভেনেজুয়েলা সুপ্রিম কোর্ট। আর দায়িত্ব নেওয়ার পরেই ডেলসি জানিয়ে দিয়েছেন যে তাদের দেশের যে প্রাকৃতিক সম্পদ রয়েছে তা রক্ষা করার সম্পূর্ণ দায়িত্ব তার। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন স্ট্র্যাটেজিক এক্সপার্ট শুভাশিস বন্দ্যোপাধ্যায়। শুভাশিস বাবু, শুভজিৎ রয়েছে। শুভাশিস বাবু, সরাসরি প্রশ্ন, দেখুন এই ভেনেজুয়েলা মাদকটা তৈরি হয় না, মাদক তৈরি হয় অন্যান্য দেশে, কলম্বিয়া, পেরুতে। এই ভেনেজুয়েলা একটা রুট হিসেবে ব্যবহার করা হয়। আমি দেখছিলাম বিভিন্ন মার্কিন রিপোর্টে তাদের দেশে যে মাদক সরবরাহ করা হয় সেটার ম্যাক্সিমামটা হয় মেক্সিকো থেকে, সেটাও ভেনেজুয়েলা থেকে নয়। তাহলে ভেনেজুয়েলা আক্রমণের কারণটা কি? ইতিহাসে বা মানবাধিকারের ইতিহাসে কোনোদিন দেখেনি কোনো চোর বলে চুরি করে, এই প্রথমবার পৃথিবী দেখলো। তেল চুরি করতে এলো মাদকের নাম করে। আমি আবারও বলছি, আমেরিকা কোনো রকম ভাবেই ভেনেজুয়েলাকে একটা অজুহাত হিসেবে নার্কোকে সামনে রেখে তাদের অয়েল রিজার্ভস এর উপরে দখল করার জন্য তাদের পলিটিক্যালি অ্যাবডাক্ট করলো। এবং আজকের ডেটে দাঁড়িয়ে যে জিনিসটা মার্কিন বোঝাবার চেষ্টা করছে যে তারা নার্কোর ব্যাপারে খুব চিন্তিত ছিল। আচ্ছা বলুন তো, কোনো দেশে নার্কো প্রবলেম থাকলে সেটা তো তাদের ইন্টারনাল পুলিশিং প্রবলেম, ইন্টারনাল পুলিশ হ্যান্ডেল করবে। তার জন্য কোনো বিদেশি সরকারের ইন্টারভিন করে সেখানকার নার্কোর জন্য তার গভর্নমেন্টকে টপল করে দিয়ে সেখানে অবস্থান করার ডিক্লারেশন করতে হয়? এই বোকামিটা কাদের দেখায়? ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন এবং ওয়ার্ল্ড অর্গানাইজেশনের কাছে গোটা পৃথিবীর মুখ খোলার সময় এসে গিয়েছে। এই তেল চুরি বন্ধ করা দরকার এবং প্রয়োজনীয়। আমি দেখছিলাম শুভাশিস বাবু, মাত্র কয়েকদিন আগে, সম্ভবত বুধবার বা বৃহস্পতিবার, এই মাদুরো সেখানকার একটি টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছেন। তিনি বলেছেন প্রকাশ্যে, মানে ওই টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকার দিতে দিতে বলেছেন লাইভে যে আমরা আমেরিকার সঙ্গে সব রকম সহযোগিতা করতে রাজি আছি, একটা আলোচনার টেবিলে আসা দরকার। তার 48 ঘন্টার মধ্যে আমেরিকা আক্রমণটা চালিয়ে দিল, মানে কোনো ওই আলোচনা ঢালোচনা নয় আর কি। না না, কারণ বুঝেছে সহযোগিতা একটা কথা এবং সহযোগিতার নামে মানে চুরি করার রাস্তা খুলে দেওয়া একটা কথা। আমেরিকা বুঝতে পেরেছে অয়েল রিজার্ভস এবং অয়েল ট্রানজাকশন থেকে আস্তে আস্তে ডলারের ভাও কমবে, আস্তে আস্তে লোকাল কারেন্সির দিকে বিভিন্ন দেশ শিফট করতে চলেছে। ভেনেজুয়েলা লাগোয়া দেশ ব্রাজিল অলরেডি ব্রিক্স জয়েন করে ফেলেছে। এখানে ভেনেজুয়েলা নিজের ইচ্ছা প্রকাশ করেছিল ব্রিক্স জয়েন করার। সুতরাং এই দেশগুলো যদি হাত থেকে বেরিয়ে যায় তাহলে ইকোনমিক শিফট বা নিউ ওয়ার্ল্ড অর্ডার হওয়া শুধু সময়ের অপেক্ষা। সেইটাকে আটকানোর জন্যই যেমন নেপাল, যেমন বাংলাদেশ, যেমন শ্রীলঙ্কার প্রতি তার চোখ পড়েছিল, সেরকমই ভেনেজুয়েলার প্রতি চোখ পড়লো, যাতে করে আনস্টেবল করে দেওয়া যায় গোটা ব্যালেন্সটাকে। সঙ্গে থাকুন, আপনি যে কথা বলছিলেন সেখান থেকে শুরু করি। বিশ্বের ৫ম বৃহত্তম তেলের ভান্ডার ভেনেজুয়েলার ট্রাম্পের অভিযান কি সেই লক্ষ্যেই? মাদুরো বন্দী হতেই আমেরিকার শুরু বিক্ষোভ। ট্রাম্প শনিবারই জানিয়ে দিয়েছেন আপাতত ভেনেজুয়েলা শাসন চালাবে আমেরিকা, কিন্তু কেন এই ক্ষমতা অধিগ্রহণ? দক্ষিণ আমেরিকার দেশের ওপর কিসের ক্ষোভ ট্রাম্পের? অনেকেরই দাবি ট্রাম্পের নজর আসলে রয়েছে ভেনেজুয়েলার এই বিপুল তৈল ভান্ডারের দিকে। মাদুরোকে সরিয়ে আসলে সেটাই অধিগ্রহণ করতে চান মার্কিন প্রেসিডেন্ট। ভেনেজুয়েলার কুর্সিতে আপাতত তিনি এমন একজনকে বসাবেন যিনি আমেরিকার হাতের পুতুল। সেই সুযোগেই দেশটির তৈল ভান্ডারে অবাধে রাজত্ব করতে চায় ওয়াশিংটন। ইতিমধ্যেই আমেরিকার বিভিন্ন প্রান্তে ট্রাম্পের অভিযানের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়ে গেছে আমেরিকার বিভিন্ন প্রান্তে। ভেনেজুয়েলা তেলের ভান্ডারের জন্যই, তেলের ভান্ডার দখলের জন্যই শীঘ্রই মার্কিন তেলের কোম্পানিগুলোকে অনুমোদন দেওয়া হবে ঘোষণা ট্রাম্পের। কেউ বাধা দিলে আরো বড়, আরো মারাত্মক অভিযান চালাবে আমেরিকা, সেই হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এই মুহূর্তের বড় খবর, আপনি আমার সঙ্গে সহমত হবেন, আমেরিকা তো এখানে এককভাবে হামলাটা চালিয়েছে। শেষবার আমেরিকা এককভাবে হামলা চালিয়েছিল 1989-এ পানামায়, অন্য কোনো দেশকে নিয়ে নয়, নেটোকে নিয়ে নয়। সেখানেও কিন্তু টার্গেট ছিল এই প্রাকৃতিক বিভিন্ন সম্পদকে অধিগ্রহণ করা।
এই একা হামলা চালানোর কারণটা কি, নেটোকে না নিয়ে? মানে নেটোর মধ্যেও কি আমেরিকার দাদাগিরি, আমেরিকার উদ্দেশ্য এইসব নিয়ে কোনো দ্বিমত ফিমত আছে? দেখুন, কোফি আন্নানের একটি স্টেটমেন্ট ছিল যেখানে বলেছিল, আই ডাউট দেয়ার এক্সিস্ট এনি ফার্দার ওয়ার্ল্ড অর্গানাইজেশন। কথাটার মানে উনি বোঝাতে চেষ্টা করেছিলেন যে ওয়ার্ল্ড অর্গানাইজেশন বলে আর কিছু নেই, যা আছে সেগুলো ওয়ার্ল্ড অর্গানাইজেশনের নামে আমেরিকান অর্গানাইজেশন, এবং তারা তাই জন্য দিনের পর দিন সেই পলিসিগুলো বানায় যেই পলিসিগুলো আমেরিকার হিতে যায়। তারা দিনের পর দিন সেই নর্মসগুলোকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করে যেই নর্মসগুলো আমেরিকার ইকোনমিকে বেনিফিট করে। সুতরাং আজকের ডেটে দাঁড়িয়ে যদি নার্কোই হয়ে থাকে আসল কারণ, তাহলে গিভ মি এ সলিড রিজন যে কারণে অয়েল কোম্পানির কথা আসছে। যদি নার্কোই হয়ে থাকে রিয়েল রিজন, তাহলে অয়েলের কথা আসছে কেন? অয়েলের কথা এই কারণে আসছে কারণ ওপেকের ওয়ান অফ দ্য ফাউন্ডিং মেম্বার্স হচ্ছে ভেনেজুয়েলা। আজকে সেই ওপেকের ফাউন্ডিং মেম্বার্সকে অ্যাটাক করা হচ্ছে এবং একটা বার্তা দেওয়া হচ্ছে বিভিন্ন আদার ওপেক অর্গানাইজেশনসকে, বিভিন্ন আদার ওপেক কান্ট্রিজকে, যে আমাদের পেনিট্রেশন এন্ড আমাদের আমেরিকানাইজেশন অন অয়েল ইন্ডাস্ট্রি কন্টিনিউ করবে যতক্ষণ না পর্যন্ত আমরা পরিপূর্ণ রিজার্ভসের দখল পাবো। এবং নেক্সট আমেরিকান স্টেপ হচ্ছে রিসোর্স এবং এনার্জি। এই রিসোর্স, এনার্জি এবং ফুয়েল, এই তিনটেকে আমেরিকা যদি দখল করতে পারে তবেই তারা ডলারের যে ড্রপটা হচ্ছে বা আমেরিকান ইনফ্লেশন হচ্ছে সেটাকে কাউন্টার করবে। অ্যান্ড দ্যাট ইজ দেয়ার মিশন টিল 2029, অ্যান্ড সেটার জন্যই তারা এগোচ্ছে এবং কাজ করছে।